দাও। দেখো, আমি এখন ফার্স্টে যে সমস্যাটা সমাধান করে দেখাবো। আমি আসলে সমস্যা সমাধান বলতে কি, আমাদের যে কন্ট্রোল স্টেটমেন্ট ছিল, এই কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমরা কিন্তু 3 ধরনের দেখেছিলাম, তাই না? একটা ছিল কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, একটা ছিল লুপিং, কি ছিল বলো, লুপিং কন্ট্রোল স্টেটমেন্ট, একটা ছিল কি জাম্পিং কন্ট্রোল স্টেটমেন্ট। ঠিক আছে, এই 3টা ছিল, আশা করি তোমাদের সবারই মনে আছে। তো আমরা অলরেডি কন্ডিশনালের মধ্যে কিন্তু 5টা পড়েছিলাম, মনে আছে? কন্ডিশনালের মধ্যে কোন 5টা পড়ছিল বলো তো? ইফ পড়েছি, ইফ এলস পড়েছি, তারপরে কি পড়েছি, ইফ এলস, নেস্টেড ইফ, এলস ইফ, এগুলো তো আমরা পড়েছি, তাই না? এগুলো আমরা পড়েছি না? ওকে, তারপরে দেখো আমরা লুপিং এর মধ্যে ফর পড়েছি, হোয়াইল পড়েছি, ডু হোয়াইল পড়েছি। তারপরে আমাদের হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। এই জাম্পিং স্টেটমেন্টের মধ্যে কিন্তু 3টা আছে। এই 3টা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি তোমাদের সাথে। সো সবাই, তারপরে আমাদের হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট, এই জাম্পিং স্টেটমেন্টের মধ্যে ওকে। তো আমি এখন তোমাদের তাহলে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে জাম্পিং স্টেটমেন্টের মধ্যে যে 3টা আছে, কি কি আছে বলো তো? একটা হচ্ছে ব্রেক, BRE, ব্রেক, কন্টিনিউ, আর এটা কি গো টু। এই 3টা আমি এখন তোমাদেরকে দেখাবো আর কি, বুঝছো? এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট লেকচার। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সিকিউ সলভ করবে চ্যাপ্টারে, ঠিক আছে? তো আমি প্রথমে দেখো একটা প্রোগ্রাম লিখছি। আমি লিখলাম INTA = 7, ঠিক আছে? একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমি সেখানে ইনিশিয়ালাইজ করেছি কত, 7। এখন আমি ফর লুপ চালালাম, ফর লুপে আমি এর মান, আচ্ছা আই তো নেই নাই, আচ্ছা আমরা এখানে আই নামে একটা ভ্যারিয়েবল নিলাম। আচ্ছা তাহলে তার এখানে আই নামে ভ্যারিয়েবল নিলাম, তো এর মান ধরো 1 থেকে শুরু করলাম। এরপরে বললাম আই লেস দেন 20, এরপরে বললাম আই প্লাস ইকুয়াল 3 বললাম, ঠিক আছে? তাহলে এখানে আর দরকারই নেই, ঠিক আছে? এখন আমি এদের স্টেটমেন্টের মধ্যে দেখো, আমি স্টেটমেন্টের মধ্যে আমি যেটা করলাম সেটা হচ্ছে ফার্স্ট একটা মেসেজ প্রিন্ট করলাম। মনোযোগ দিবা সবাই। মেসেজ প্রিন্টের মধ্যে আমি লিখেছি ICT, একটা \n লিখেছি। এখন আমি যেটা করব, আমাদের 1 4 7 10, 1 4 7 10 13 16, ওকে। আমি এখন যেটা করলাম, বললাম ইফ I %2 = 0, দেন হচ্ছে কন্টিনিউ। আমি কন্টিনিউ কিওয়ার্ডটা আগে শিখাচ্ছি। এরপরে আমি যেটা করলাম, প্রিন্টএফ ফাংশন দিয়েছি। প্রিন্টএফের মধ্যে আমি লিখেছি যে ICT \n। এই হচ্ছে মোটামুটি আমার কোড। আমি এখন বলতে চাই এই কোডটা কি করবে না করবে। আমি তোমাদেরকে এখন কন্টিনিউ কিওয়ার্ডটা পড়াচ্ছি, মনোযোগ দিয়ে শুনবা সবাই, খুব মনোযোগ দিয়ে শুনবা। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রবলেম আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি। দেখো, এমনিতে তো বুঝো যে এই লুপটা আয়ের কোন কোন মানের জন্য সত্যি বলো তো? মানে আয়ের কোন কোন মানের জন্য তুমি এখান থেকে এই পর্যন্ত স্টেটমেন্টগুলো রিড করবা। এই দেখো, আয়ের মান 1-এর জন্য কিন্তু করবা, তাই না? আয়ের মান 1-এর জন্য এটুকু স্টেটমেন্ট রিড করবা। আরও 3 বেড়ে আয়ের মান 4 হবে, তার জন্য করবা। আয়ের মান 7 হবে, তার জন্য করবা। আয়ের মান 10 হবে, তার জন্য করবা। আয়ের মান 13 হবে, তার জন্য করবা। আয়ের মান 16 হবে, তার জন্য করবা। আয়ের মান 19 হবে, তার জন্য করবা। আমি কি ঠিকঠাক কথা বলেছি? আমি যেটা বলেছি সেটা হচ্ছে আয়ের মান 1 থেকে শুরু হচ্ছে, 3 করে করে বেড়ে কি, 3-এর পরে 1 থেকে শুরু করে 3 বেড়ে কি 4, তারপরে 3 বেড়ে 7, 10, 13, 16, 19, এই কয়টা মান হচ্ছে, এই কয়টা মানের জন্য আমাদের এই লাইনগুলা রিড করা উচিত, তাই না? এখন দেখো এই প্রোগ্রামটা আসলে কি করবে আমি বলি। দেখো, আয়ের মান যখন 1, তখন প্রথমে এই যে স্টেটমেন্টে গেল, স্টেটমেন্টে যে প্রথমে এই প্রিন্টএফ ফাংশনটা পেয়েছে। দেখো, এই প্রিন্টএফ ফাংশনটা পেয়েছে, এখানে ICT প্রিন্ট করছে। তাহলে আয়ের মান 1-এর জন্য কিন্তু এই ICTটা প্রিন্ট করলো। কোন ICTটা? এটা। এখন বলো, আয়ের মান 1-এর জন্য এই শর্ত সত্যি না মিথ্যা? এই শর্ত সত্যি না মিথ্যা? 1-এর জন্য আয়ের মান 1-এর জন্য কিন্তু এই শর্তটা মিথ্যা। কেননা আমাদের আয়ের মান 1, সেটা একটা
কি বিজোড়, তাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসলে 0 হয় না, তাহলে কন্ডিশনটা মিথ্যা। এর জন্য মিথ্যা বলে কন্টিনিউ কিওয়ার্ডটা পড়তে পারলা না। তুমি তো জানো যে এই যে আমরা যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিই নাই ইফের, এই জন্য কিন্তু এই ইফের স্টেটমেন্ট হচ্ছে কি শুধু কন্টিনিউটা, এই ইফের স্টেটমেন্ট এটা, এই যে এটা কিন্তু ইফের আন্ডারের স্টেটমেন্ট না, এই কন্টিনিউটা কি এই শর্তের স্টেটমেন্ট, এটা ওর আন্ডারের না। তাহলে আয়ের মান যখন 1 তখন তো এই আইসিটা প্রিন্ট করলে বুঝছা, কিন্তু এই কন্ডিশনটা কিন্তু মিথ্যা না, অবশ্যই এই কন্ডিশনটা মিথ্যা, কেননা 1 2 দ্বারা বিভাজ্য না, এর জন্য কন্টিনিউ কিওয়ার্ডটা পড়াতে পারো নাই, পড়াতে না পারার কারণে এই আইসিটা প্রিন্ট হলো, বুঝছো, এই আইসিটা প্রিন্ট হলো। শোনো, কন্টিনিউ পড়লে আমি বলবো যে কি হবে। দেখো এখন দেখো আয়ের মান যখন 4 জন্য এটা তো এমনি প্রিন্ট করবে, এটা কেন এমনি প্রিন্ট করবে, কেননা এই কন্ডিশনটা তো আসলে এটা তো কোনো কন্ডিশনের আন্ডারেই পড়ে নেই, তাহলে এটা প্রিন্ট করলো, মানে আয়ের মান যখন 4 প্রথমে কি এই আইসিটা প্রিন্ট করলো। এখন দেখো এই কন্ডিশনটা, এই যে এই কন্ডিশনটা 4 জন্য তো সত্যি, তাই না, 4 তো 2 দ্বারা বিভাজ্য, 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলে কন্টিনিউ পড়ে ফেলা। শোনো, কন্টিনিউ পড়া মানে স্টেটমেন্ট পড়া শেষ মিন করে, বুঝছো, কন্টিনিউ পড়া মানে কি মিন করে বলো, স্টেটমেন্ট পড়া শেষ। তাহলে কন্টিনিউ যেহেতু পড়ে ফেলছে তাই আমাদের এই স্টেটমেন্টটা রিড করতে পারবে না, কেননা শোনো আমি আবার বলি, একটা কন্টিনিউ কিওয়ার্ড পড়া মানে তোমার এই স্টেটমেন্ট পড়া শেষ, তাহলে এই যে নিচে যে আরো লাইন আছে না, সেটা যেতে পারবে না। তাহলে আয়ের মান 4 জন্য শুধু এই আইসিটাই প্রিন্ট হবে, এই কন্ডিশন ট্রু বলে কন্টিনিউ পড়ে ফেলছে, তাইলে আর এটা প্রিন্ট করতে পারবে না। 4 জন্য একবারই প্রিন্ট হলো। এবার দেখো 7 জন্য, বাচ্চারা 7 জন্য এইটা তো এমনি প্রিন্ট করবে, এই আইসিটা এমনি প্রিন্ট করবে না, এটা তো এমনি। এখন দেখো 7 তো 2 দ্বারা বিভাজ্য না, 7 যেহেতু 2 দ্বারা বিভাজ্য না, সো কন্টিনিউ তো পড়তে পারে নাই, পড়তে পারছে, কন্টিনিউ পড়ার জন্য এই শর্ত সত্যি হওয়া লাগবে। তাহলে যেহেতু এই শর্তটা কি 4 জন্য মিথ্যা, এই শর্তটা 4 জন্য মিথ্যা, সো কন্টিনিউ পড়তে পারে নাই, এই জন্য কি এই আইসিটা প্রিন্ট করলো। কোন আইসিটা প্রিন্ট করলো বলো, এই আইসিটা প্রিন্ট করলো 7 জন্য। এরপরে 10 জন্য এটা প্রিন্ট করবে, আসলে 10 জন্য তো অবশ্যই করবে, কেননা হচ্ছে 10 বলে না, যে কোনো মানের জন্যই করতো, কেননা এটার কোনো শর্ত নাই। এরপরে দেখো 10 জন্য কিন্তু এই শর্ত সত্যি বলে কন্টিনিউ পড়ছে। তুমি তো জানো কন্টিনিউ পড়লে তার স্টেটমেন্ট পড়া শেষ হয়ে যায়, তার মানে সে আসলে এই লাইনে আর যাবে না, কেননা তার স্টেটমেন্ট পড়া আসলে শেষ। তাহলে 10 জন্য একবার। 13 জন্য দেখো এইটা প্রিন্ট করলে, এই যে এই আইসিটা প্রিন্ট করলো 13 জন্য, দেন এটা তো মিথ্যা, 13 তো আসলে 2 দ্বারা বিভাজ্য না, 13 যেহেতু 2 দ্বারা বিভাজ্য না, এই জন্য কিন্তু কি বলতো এই লাইনটা পড়তে পারবে না, ঠিক আছে। 13 যেহেতু 2 দ্বারা বিভাজ্য না, পড়তে না পারার কারণে এই লাস্টের আইসিটা প্রিন্ট করবে। এরপরে দেখো 16 জন্য তো এটা এমনি প্রিন্ট করবে, তাহলে ওই আইসিটা এমনি প্রিন্ট করলো। দেন এই যে এই শর্ত কিন্তু সত্যি 16 জন্য যেহেতু সত্যি, সো কন্টিনিউ পড়তে পেরেছে, এই জন্য আর নিচে যেতে পারে নাই। 19 জন্য এটা প্রিন্ট করলো 19 জন্য, এবং এটা ফলস বলে কন্টিনিউ না করে নিচের আইসিটা প্রিন্ট করলো। সো এই প্রোগ্রামটা রান করলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 বার কি করলো, আইসিটি প্রিন্ট করলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি দেখো প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি যে কতবার আইসিটি প্রিন্ট করছে। দেখো আমরা যতবার দেখেছি ঠিক ততবারই হবে। একটু গুনে দেখো আমি গুনে তোমাদেরকে দেখাই, তোমরা তো আমাকে বিশ্বাস করো না। দেখো আমি গুনে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, 11 বার প্রিন্ট করছে। তাহলে আশা করি সবাই বুঝলা যে কিভাবে এই প্রোগ্রামটা কি বলতো 11 বার আইসিটি প্রিন্ট করলো। এই প্রোগ্রামটা কিভাবে কি বলো 11 বার আইসিটি প্রিন্ট করলো। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি তোমাদেরকে আরেকটা কিওয়ার্ড দেখাচ্ছি, সেটা হচ্ছে কন্টিনিউ না ব্রেক। আমি এখন এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে ব্রেক লিখলাম, ব্রেক, BRE ব্রেক। শোনো, এখন কোডটা এক্সিকিউট কিভাবে করবে আমি একটু বলি, মনোযোগ দিবা সবাই একটু মনোযোগ দিবা। আমি আবার প্রোগ্রামটা এক্সিকিউট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে আই নামে একটা ভ্যারিয়েবল, ভালো কথা। তো আয়ের কোন কোন মানের জন্য এইটুক লাইন রিড হবে, আয়ের মান 1 জন্য রিড হবে, আয়ের মান 3 বেড়ে 4 হবে, 4 জন্য রিড হবে, আয়ের মান আরো বেড়ে হচ্ছে 7 হবে, তার জন্য রিড হবে, 10 জন্য রিড হবে, আয়ের মান 13 জন্য রিড হবে, আয়ের মান 16 জন্য রিড হবে, আয়ের মান 19 জন্য রিড হবে। সবাই কি বুঝতে পেরেছো? আয়ের এই কয়টা মানের জন্য এই স্টেটমেন্টটুকু রিড হবে, আয়ের এই কয়টা মানের জন্য, আয়ের এই কয়টা মান। এখন দেখো আয়ের মান যখন 1, তো
এটা তো প্রিন্ট করবে, একের জন্য প্রিন্ট করবে না কেন? তাহলে আইসিটিটা প্রিন্ট করলো, বুঝতে পেরেছ? এখন বলো 1 তো 2 দ্বারা বিভাজ্য না, সো ব্রেক কিওয়ার্ড পড়াতে পারো নাই, সো এই আইসিটিটা আবার প্রিন্ট করলো একের জন্য, তাহলে এই দুইটা প্রিন্ট করলো। এখন আয়ের মান 4, 4-এর জন্য এটা প্রিন্ট করলো, 4-এর জন্য এটা প্রিন্ট করলো, 4-এর জন্য এটা প্রিন্ট করলো, কিন্তু 4-এর জন্য শর্ত সত্যি, 4 তো 2 দ্বারা বিভাজ্য, যেহেতু শর্ত সত্যি তাই ব্রেক কিওয়ার্ডটা পড়ে ফেলেছে, ব্রেক কিওয়ার্ডটা পড়ে ফেলেছে। এবং ব্রেক কিওয়ার্ডটা পড়ে ফেলার কারণে, ব্রেক কিওয়ার্ডটা পড়ে ফেলার কারণে আসলে কি হবে জানো? শোনো, কন্টিনিউ যদি থাকতো, এটা তো ব্রেক, যদি কন্টিনিউ থাকতো নিচের লাইনে আর যেত না, তার স্টেটমেন্ট পড়া শেষ হতো। কিন্তু ব্রেক কিওয়ার্ড পড়া মানে এই লুপটাই ব্রেক, ব্রেক কিওয়ার্ড মানে লুপটাই ব্রেক, সো যা করে ফেলছে এইটুকুই, আর কিছু করবে না। তাহলে কি বুঝলা? কন্টিনিউ হইলে স্টেটমেন্ট পড়া শেষ হয়ে যায় মনে করে সে আপডেট পার্টে চলে যায়, বুঝছো? মানে ধর আয়ের কোন কোন মানের জন্য এইটুক চলবে, এটা তো আগে ঠিক করলাম, এরপরে যদি কন্টিনিউ হয় তাহলে দেখা যায় কন্টিনিউ পড়লে আর নিচে চলে যায় না, নিচে যাইতে পারে না, পরের মানের জন্য আবার পড়া শুরু করে। কিন্তু ব্রেক হইলে কি এর নিচে যাওয়া, কি এর কি, একদম লুপি ব্রেক। সো দেখো এটা 3 বার আইসিটি প্রিন্ট করবে, কয়বার বলো? 3 বার। আমি প্রোগ্রামটাকে রান করে দেখাচ্ছি, দেখো 3 বার আইসিটি প্রিন্ট করছে, দেখো 3 বার আইসিটি প্রিন্ট করছে। আমি এখন একবারে একটা প্রোগ্রাম দেখাচ্ছি, ব্রেক কন্টিনিউ দুইটা একসাথে দেখাবো, ব্রেক কন্টিনিউ দুইটা একসাথে দেখাবো, বুঝতে পেরেছো? ভাইয়া 2 অধ্যায়টা একটু পড়াইলে ভালো হইতো। আয়ের মান 1, 4, 7 কেন হয়েছে এটা না বুঝলে তো খুবই সমস্যা। এই যে আয়ের মান 1 থেকে শুরু করছো, 3 করে করে বাড়াইছো, এই জন্য 1, 4, 7 হয়েছে, 3 করে বাড়াইছো না, তাই i প্লাস 3 ইকুয়াল মানে কি 3 করে বাড়বে। আমি এখন আর একটা প্রোগ্রাম লিখছি, দেখো আয়ের মান আমি এখানে 2 থেকে শুরু করেছি এবং আমি ধরো 5 করে না 5 করে না 6 করে বাড়াইছি আর কি, 6 করে বাড়াইছি এবং 30 পর্যন্ত, ঠিক আছে? তাহলে আয়ের কোন কোন মানের জন্য শর্ত সত্যি আগে লিখি, পরে আমি এইটা চেঞ্জ করব। আয়ের 2 এর জন্য শর্ত সত্যি হবে, সরি 2 কেমন লিখছি এটা, আয়ের মান 2 এর জন্য এই শর্তটা সত্যি হবে, মানে এই কন্ডিশনটা। তারপরে 2 বেড়ে যে 8 হবে, 8-এর পরে হচ্ছে 6 বেড়ে 8 হবে, আবার হচ্ছে 6 বেড়ে 14 হবে, আবার 6 বেড়ে হচ্ছে 20 হবে, তারপরে আবার 6 বেড়ে 26 হবে। তো আয়ের এই কয়টা মানের জন্য শর্তগুলো সত্যি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি যেটা করতেছি সেটা হচ্ছে ফার্স্টে আইসিটি প্রিন্ট করলাম, দেন বললাম আই পার্সেন্টেজ না, আমি বললাম আই লেস দেন 10, আই লেস দেন 10 হলে আমি এখানে কন্টিনিউ পড়াচ্ছি, আমি আমার মতো করে লিখছি আর কি, এনইউই আই লেস দেন 10 হলে আমি কি পড়াইছি, কন্টিনিউ পড়াইছি, দেন আইসিটি প্রিন্ট করছি। দেন আবার একটা শর্ত দিলাম, শর্তটা হচ্ছে আই পার্সেন্টেজ 5 ইকুয়াল, আই পার্সেন্টেজ 5 ইকুয়াল 0 হলে ব্রেক। এই প্রোগ্রামটা আমি এখন তোমাদেরকে বলতে চাই কয়বার কি প্রিন্ট করবে, এইটা বুঝলে তুমি ব্রেক কন্টিনিউ নিয়ে আর সমস্যায় পড়বে না। খুব মনোযোগ দিয়ে শুনবা। শোনো, প্রথমে একজন বলছিল যে 1, 4, তাকে উদ্দেশ্য করে বলছি, দেখো আয়ের মান 2 থেকে লুপটা চলা শুরু করছে, আয়ের মান 2 থেকে লুপ চলা শুরু করছে, কত করে বাড়ছে? 6 করে বাড়ছে, কোন পর্যন্ত? 30-এর আগ পর্যন্ত। তাহলে আয়ের মান 2 এর পরে আয়ের মান 2 এর পরে 6 বেড়ে 8 হবে, 8-এর পরে 6 বেড়ে 14 হবে, 14-এর পরে 6 বেড়ে 20 হবে, 20-এর পরে 6 বেড়ে 26 হবে। তার মানে আয়ের এই 5টা মানের জন্য, আয়ের এই 5টা মানের জন্য তোমার এই জায়গা থেকে এই পর্যন্ত স্টেটমেন্ট রিড হবে। এটাই তো সত্যি, এটা তো মানো, এটা মানতে কারো তো আপত্তি নাই। এবার দেখো আয়ের মান 2 এর জন্য কি হবে, আমি বলি আয়ের মান 2, এটা প্রিন্ট এমনি করবে কারণ এটা কোনো কন্ডিশনই নাই। তাহলে এই আইসিটিটা প্রিন্ট করলো আয়ের মান 2 এর জন্য। এবার এই শর্তটা সত্যি না মিথ্যা? অবশ্যই সত্যি। হ্যাঁ, আয়ের মান 2 সেটা তো 10-এর থেকে ছোট, যেহেতু ছোট তাইলে কন্টিনিউ পড়ে ফেলছে, কন্টিনিউ পড়ার কারণে আর কোডটা নিচে গেল না। তার মানে আয়ের মান 2 এর জন্য শুধু এই আইসিটিটাই প্রিন্ট করছে। আমি কি বোঝাতে পেরেছি? শুধু এটা প্রিন্ট করেছে, এটা সত্যি বলে কন্টিনিউ পড়ছে, এটাও পড়তে পারলো না, এটাও পড়তে পারলো না, তো নিচে যেতেই পারলো না। তার ধরে নেওয়া হলো 2 এর জন্য তার কি স্টেটমেন্ট পড়া শেষ, আয়ের মান 2 এর জন্য তার কি স্টেটমেন্ট পড়া শেষ ধরে নেওয়া হলো, বুঝছো? তাহলে আর কি করতে পারলো না, নিচে যেতে পারলো না। এখন 8, আয়ের মান 8 এর জন্য এটা কি, এটা প্রিন্ট করবে,
এই আইসিটা তো প্রিন্ট করবে, এই আইসিটা প্রিন্ট করবে। কেন করবে? এই আইসিটা প্রিন্ট করার পেছনে কারণ হচ্ছে, এই আইসিটা প্রিন্ট করার পেছনে কারণ হচ্ছে এটার কোনো শর্ত নেই। এখন এটা হ্যাঁ 8 তো 10-এর থেকে ছোট, তাহলে কি কন্টিনিউ করে ফেলছে, কন্টিনিউ যেহেতু পড়ে ফেলছে তাই আর কোডটা নিচে যেতে পারলো না। এবার আসছে 14তে ভাইয়া মনোযোগ, আয়ের মান 14-এর জন্য দেখো লক্ষ্মীরা দেখো, আয়ের মান 14-এর জন্য এই যে এই আইসিটা প্রিন্ট করলো, ঠিক আছে, এই আইসিটা দেখো প্রিন্ট হইলো। কোন আইসিটা? এটা। এখন বলে এটা সত্যি না মিথ্যা? 14-এর জন্য মিথ্যা, মিথ্যা বলে কন্টিনিউ পড়তে পারে নাই, তাইলে কি করলো, এই আইসিটা প্রিন্ট করলো, এই আইসিটা প্রিন্ট করলো। এরপরে দেখো এইটা 5 দ্বারা বিভাজ্য কিনা, না 5 দ্বারা বিভাজ্য না, তাইলে তুমি ব্রেকও পড়াতে পারলা না, ব্রেক যেহেতু পড়াতে পারলা না তাইলে এই আইসিটা প্রিন্ট করে ফেললো। কোন আইসিটা বলো? এই আইসিটা প্রিন্ট করে ফেললো। বুঝতে পেরেছো? তার মানে আয়ের মান 14-এর জন্য সব প্রিন্ট করছে। এখন আয়ের মান 20, আয়ের মান 20-এর জন্য দেখো কি হয়, আয়ের মান 20-এর জন্য দেখো কি হয়। আয়ের মান যখন 20, লক্ষ্মীরা আয়ের মান যখন 20, এইটা তো এমনি প্রিন্ট করবে তাই না, এটা প্রিন্ট করবে না, এটা প্রিন্ট করলো আয়ের মান 20-এর জন্য। এখন দেখো এটা তো মিথ্যা, 20 তো আর 10-এর থেকে ছোট না, তাহলে কন্টিনিউ করতে পারো নাই, তাইলে এই আইসিটা প্রিন্ট করলো, এই আইসিটা প্রিন্ট করলো। এরপরে এইটা কিন্তু সত্যি মানে 20 যেটা সেটা 5 দ্বারা বিভাজ্য, তাহলে ব্রেকটা পড়ে ফেলেছে। ব্রেক পড়ে ফেলেছে মানে এতক্ষণ যা করেছে আর কিছু করার সুযোগ নেই, লুপটাই ব্রেক হয়ে গেল। সো এতবার আইসিটি প্রিন্ট করলো। এখন তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে ক্লিয়ার হতে পারো, ঠিক আছে? বলো। সাউন্ড প্রবলেমের কোনো কারণ নেই দেখছি না আমি। সাউন্ড প্রবলেম ভাইয়া একটু বাকিরা বলো তো, সাউন্ড কোনো সমস্যা? সাউন্ড সমস্যা না ভাইয়া, ওকে, তাহলে তোমার কথা বাদ। এবার বলছে স্যার কন্টিনিউ পড়ার পরেই কি লুপ চলে যায়? শোনো, কন্টিনিউ পড়লে ধরো লুপের আসল কাহিনী তো আর এমন না, লুপের আসল কাহিনী হচ্ছে আয়ের একটা মান হয়, দেন কন্ডিশন চেক হয়, কন্ডিশন যদি সত্যি হয় তাহলে স্টেটমেন্ট ডিট করে আপডেট পার্টে যায়, আপডেট পার্টে যে একটা নতুন মান হয় দেন আবার পড়তে থাকে। তো কাহিনী হচ্ছে যদি কখনো কন্টিনিউ পড়ে তাহলে সে আর না কিছু করে আপডেট পার্টে চলে যায়, কিন্তু আমরা তো আপডেট পার্ট দেখি না, আমরা তো আপডেট করে করে বানিয়ে নিচ্ছি। এই জন্য আমি বলতে চাচ্ছি ধরো এই যে 2-এর জন্য দেখো একটু মুছেই দেখাচ্ছি, তুমি ভালো কোশ্চেন করেছো, থ্যাংক ইউ। দেখো লক্ষ্মী ভাইয়েরা আমার, বোনেরা আমার, দেখো আয়ের মান যখন 2-এর জন্য তো এই শর্ত সত্যি, তাইলে এইটা প্রিন্ট করছে, দেখো এটা প্রিন্ট করছে, কিন্তু এই শর্ত সত্যি হয়েছে বলে আমাদের কন্টিনিউ পড়ে ফেলছে। কন্টিনিউ পড়ার কারণে এই লাইনগুলো মনে করা হয়ে গেছে, পড়া হয়ে গেছে, তাইলে আর এগুলো না পড়ে সে আপডেট পার্টে যাবে বা এর পরবর্তী মানের জন্য চলে যাবে। এটা হচ্ছে কন্টিনিউ। আর ব্রেক পড়লে ভাই সব শেষ, মানে লুপ আর শেষ, লুপ পড়া শেষ, লুপ পড়াই শেষ, এটা হচ্ছে ব্রেক। বুঝতে পেরেছো? স্যার শুনতে পারছি না, শুনতে না পারার পেছনে কারণ হচ্ছে তুমি জানোই না কিভাবে কানেক্ট অডিও করতে হয়। প্রিন্টএফ থেকে আরেকবার বুঝান। প্রিন্টএফ থেকেই তো বুঝাইলাম ভাইয়া, এটা তো প্রিন্টএফ ছাড়া আর কিছুই নাই। তাহলে আরেকবার ট্রাই করি, আরেকবার বুঝাই পুরাটা, তোমরা যেহেতু চাচ্ছ আমি বুঝাই, সমস্যা নেই। দেখো আয়ের মান 2-এর থেকে লুপ চলা শুরু করবে, 6 করে বাড়বে এবং 30-এর আগ পর্যন্ত, তাহলে 6 বেড়ে 2-এর পরে 4 হবে, তারপরে 14 হবে, তারপরে আয়ের মান 20 হবে, তারপরে আয়ের মান 26 হবে। এই যে আয়ের কয়টা মান, এই কয়টা মানের জন্য আমাদের এই লুপটা চলবে। আয়ের মান 2, 4, 2, 8, 14, 20, 26-এর জন্য এই কয়টা লাইন রিড হবে। বুঝতে পেরেছো? আয়ের এই কয়টা মানের জন্য। এখন দেখো 2-এর জন্য, আয়ের মান 2-এর জন্য এই শর্ত কিন্তু এটা তো শর্তই না, তাহলে এটা প্রিন্ট করলো, এআইসিটা প্রিন্ট করলো, এআইসিটা 2-এর জন্য এটা প্রিন্ট করলো। এখন দেখো এইটা সত্যি না, 2 তো অবশ্যই 10-এর থেকে ছোট, সত্যি বলে কন্টিনিউ পড়ে ফেলছে ভাইয়া। কন্টিনিউ পড়া মানে 2-এর জন্য আর এগুলো করবে না, মানে এটা তার করা শেষ, তাহলে 2-এর জন্য খালি একটাই আইসিটি প্রিন্ট করছে। সেম 8-এর জন্য ভাইয়া, 8-এর জন্য এটা প্রিন্ট করলো, এটা প্রিন্ট করলো, দেখো 8-এর জন্য এটা প্রিন্ট করলো, 8-এর জন্য কোনটা, এটা প্রিন্ট করলো। এখন এই যে এটা তুমি বলো কি হবে? 8-এর জন্য তো এটা সত্যি, সত্যি বলে কি কন্টিনিউ করছে, কন্টিনিউ করার কারণে নিচে যেতে পারলো না। এরপরে 14-এর জন্য দেখো এটা তো আগে প্রিন্ট করবেই, এটা প্রিন্ট করলো। 14 কিন্তু 10-এর থেকে কি ছোট না, তাহলে এটা মিথ্যা, মিথ্যা বলে কি করবে না বলো, কন্টিনিউ করবে না। কন্টিনিউ না করার কারণে এইটা প্রিন্ট করলো, 14-এর জন্য এটা প্রিন্ট করলো। এরপরে 14 কি 5 দ্বারা বিভাজ্য? উত্তর হচ্ছে না, 5 দ্বারা সে বিভাজ্য না। যেহেতু 5 দ্বারা বিভাজ্য না, তাহলে ব্রেকও করবে না, ব্রেকও করতে পারলো না, পড়তে পারে নাই, কন্টিনিউ পড়তে পারে না, এটাও পড়তে পারে নাই, তাহলে এসিটাও প্রিন্ট করলো। ঠিক আছে, এরপরে 20-এর জন্য,
20-এর জন্য এটা প্রিন্ট করলে, দেখো এটা প্রিন্ট করলো এই আইসিটা। এরপরে এটা কিন্তু কি সত্যি, i লেস দেন 10 এটা সত্যি, মানে i তো মানে 20, যেহেতু 20 কি 10-এর থেকে হচ্ছে, আচ্ছা মিথ্যা কি, আমি এক্সট্রিমলি সরি, মানে 20 কিন্তু কি 10-এর থেকে হচ্ছে ছোট, এটা মিথ্যা কথা। মিথ্যা বলে কন্টিনিউ পড়তে পারে না 20-এর জন্য, 20-এর জন্য 14-এর জন্য পড়তে পারে না, 20-এর জন্য 20 কিন্তু কোনোভাবে কি 10-এর থেকে ছোট না, এটা মিথ্যা বলে এটা পড়তে পারে না। এটা না পড়তে পারার কারণে দেখো এইটা প্রিন্ট করলো, এটা 20-এর জন্য এটা প্রিন্ট করলো, কিন্তু এরপরে এটা কিন্তু সত্যি 20 তো 5 দ্বারা বিভাজ্য, তাহলে ব্রেক পড়ে ফেলেছে। ব্রেক পড়ার কারণে যতটুকু যা করেছে আর কিছু করবে না। সো এই যে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার প্রিন্ট করছে, এটাই হচ্ছে এই প্রোগ্রামটার আউটপুট হবে, এটাই হবে এই প্রোগ্রামটা কি বল আউটপুট। আমাকে মেনশন দিবা, আমি দেখবো না কে কেমন পার্টিকুলার কোশ্চেন উত্তর পাও নাই তুমি, ক্লাস শেষে মেনশন দিবা আমার, আমি দেখবো না। দেখো 7 বার গোনার দরকার নেই, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করা উচিত হবে, আমি ঠিকই পড়াইছি। তাহলে এটা দেখো কি করছে, 7 বার আইসিটি প্রিন্ট করছে, বুঝছো? ওকে, এখন আমি তোমাদেরকে গো টু দেখাচ্ছি একটু, তাহলে ব্রেক বুঝছো, কন্টিনিউ বুঝছো, এখন দেখাচ্ছি গো টু, এখন দেখাচ্ছি গো টু, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে গো টু দেখাই দিচ্ছি। আর কাহিনী যেটা সেটা হচ্ছে আমরা আগামীকালকে ইনশাল্লাহ সিকিউ সলভ করবো, আগামী পরশু দিন আর কি সিকিউ সলভ করবো। তাহলে আমরা গো টু দেখতে চাই। ধরো আমি প্রথমে লিখেছি INT a = 7 8 বলেছে, আমার মন চাইছে তাই। দেন প্রথমে একটা প্রিন্টএফ ফাংশন দিলাম, প্রিন্টএফের মধ্যে লিখলাম যে হ্যালো \n। এরপরে আমি লিখেছি, শর্ত দিয়েছি যে ইফ a মোর দেন, আচ্ছা ইফ a লেস দেন 2 go to x। দেন আমি এখানে যে লেভেল করেছি, যে লেভেলে, আচ্ছা প্রথমে এই গো টু বাদ দিয়ে এমনি দিয়ে পরে দিয়ে এটা। এখন যে লেভেলে আমি প্রিন্টএফ ফাংশন ইউজ করলাম, প্রিন্টএফের মধ্যে বললাম যে হাই, এরপরে আমি \n লিখলাম আর কি। এরপরে আমি কে লেভেলের কোড লিখছি, কে লেভেলের মধ্যে আমি প্রিন্টএফ প্রিন্ট PRI। এখন আমি কে লেভেলের মধ্যে আবার কোড লিখছি এবং লিখছি নো। শোনো বাচ্চারা, এখানে আসলে এগুলাকে লেভেল বলে, বুঝছো? মানে এখানে আমাদের যে একটা লেভেল, যে লেভেলের মধ্যে এটা প্রিন্ট হয়েছে, কে লেভেলের মধ্যে এটা প্রিন্ট হয়েছে, বুঝতে পেরেছো? তো কাহিনী হচ্ছে কি, নর্মালি কোডগুলা পরপর যখন পড়ে কোনো লেভেল পাইলে সে লেভেলেও যায়। তার মানে এই প্রোগ্রামটা যদি তুমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রথমে দেখো, প্রথমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে a নামে একটা ভ্যারিয়েবল যেখানে 8 রেখেছি, দেন এই হ্যালোটা এমনি প্রিন্ট করবে, হ্যালোটা প্রিন্ট করার পরে যে লেভেলে যাবে, যে লেভেলে যাওয়ার পরে সে যেটা করবে এই যে এই হাইটা প্রিন্ট করবে। এরপরে কে লেভেলে যাবে, যে আমরা কি করবে এই নোটা প্রিন্ট করবে। তার মানে এই প্রোগ্রামটা রান করলে আসলে সব কিছুই প্রিন্ট করবে, এবং এখানে আসলে এই মানে লেভেলের কোনো তুমি ফাংশনালিটি পাচ্ছ না, বা লেভেলের জন্য যে কোনো সেন্স পাচ্ছ এমন হচ্ছে না আর কি। কিন্তু কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে, মনোযোগ দিবা, কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন এখানে একটা কন্ডিশন দিলাম, মনে করো কন্ডিশনটা এমন দিলাম যে ইফ a less than 4, if a, আচ্ছা more than 4, if a more than 4 বললাম go to k, এটা হচ্ছে go to k, তখন আসলে কোডটা কে লেভেলে চলে যাবে। দেখো আমি বলি কি হবে এখন প্রোগ্রামটা রান করলে, সবাই মনোযোগ দিবা। শোনো, প্রথমে এখানে a নামে একটা ভ্যারিয়েবল যার মধ্যে 8 রাখা হয়েছে, দেন প্রোগ্রামটা রান করলে কি হবে বলো? প্রোগ্রামটা রান করলে হ্যালো প্রিন্ট করবে, করছে। এরপরে এই শর্তটা চেক হবে, বলো শর্তটা সত্যি না মিথ্যা, এ কি 4-এর থেকে বড় না? অবশ্যই বড়।
যেহেতু শর্তটা সত্যি তাই গো টু কে, মানে সে এখন এই কে লেভেলে চলে যাবে, বুঝতে পেরেছো? সে এখন কোন লেভেলে? কে লেভেলে চলে যাবে। তাহলে সে তো যে লেভেলটার পড়তে পারলো না, কে লেভেলে গেল। কে লেভেলে যে সে যেটা করবে, নো প্রিন্ট করবে, নো। এরপরে তো কোড শেষ। তাহলে এই লাইনটা সে আসলে পড়তে পারলো না, কারণ আমি জাম্প করে তাকে কি পাঠিয়ে দিছি, কে লেভেলে পাঠিয়ে দিছি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। দেখো কোনো একটা লুপ ধরো 1 থেকে n পর্যন্ত প্রিন্ট, সেটাও তুমি এই লেভেল মানে লুপ মানে গো টু দিয়ে করতে পারতা। এই প্রোগ্রামটাই দেখলেই তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা, এটা মাঝে মধ্যে আসে। সো আমি যেটা করলাম, প্রথমে আইএনটি আমি তুলো না, আমি জানি না কি কি লাগবে। আই নিলাম একটা, তারপর এন নিলাম, ঠিক আছে? 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করব। আচ্ছা, এই দুইটা আপাতত নিলাম, দেখি কি কি লাগে, আরও লাগলে নিব। তো প্রথমে প্রিন্ট এফের মধ্যে বললাম এন্টারের লাস্ট নাম্বার, এন্টারের নাম্বার, এন্টার নাম্বার 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করছে আর কি, এন্টারের নাম্বার। দেন আমি স্ক্যানএফ দিয়ে নাম্বারটা নিলাম, স্ক্যানএফের মধ্যে দিলাম %d এবং বললাম কমা %n, এর মানটা নিয়ে নিলাম। এখন আমি একটা লেভেল লিখলাম, লেভেলের নাম কে লেভেল। কে লেভেলে প্রথমেই আয়ের মানটা এখানে 1 করে দিই, প্রথমে আয়ের মানটা প্রথমে 1 করে রাখলাম, 1। এরপরে প্রথমে আমি এই লেভেলে PRINT প্রিন্ট এফের মধ্যে আমি যেটা করলাম সেটা হচ্ছে %d ব্যাকস্ল্যাশ n, মানে আমি আসলে যেটা করতে চাচ্ছি %d ব্যাকস্ল্যাশ n, মানে নিচে নিচে প্রিন্ট করলাম আর কি। কার মান প্রিন্ট করলাম জানো? আয়ের মান প্রিন্ট করলাম। এরপরে আমি যেটা করলাম, আয়ের মান 1 বাড়াইলাম, i++। এরপরে বললাম ইফ i less than equal n, go to কি বলো তো, কে। এই আমি মনে হয় হয়ে গেছে, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। ও সেন্টারের নাম্বার আমি বলেছি 5, দেখো 1 থেকে 5 প্রিন্ট করছে। আমি একবারই বুঝাই দিব, খুব মনোযোগ দিয়ে এটা দেখবা কিভাবে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করছে। এটা আমি এখন তোমাদেরকে বুঝাই দিব, ভালোভাবে বুঝবা। এখানে আসলে আমরা কোনো কি ব্যবহার করিনি বলো, এখানে আমরা আসলে কোনো কি ব্যবহার করিনি বলো তো, এখানে আমরা কোনো লুপিং স্টেটমেন্ট ইউজ করিনি। অনেক সময় বলে লুপিং স্টেটমেন্ট ব্যবহার না করে কি করতে, লুপিং স্টেটমেন্ট ব্যবহার না করে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করতে। সেই প্রবলেমটার এটা সলিউশন আর কি। দেখো কি হচ্ছে, মনোযোগ দিবা। প্রথমে এই লাইনে আসলো, এই লাইনে এসে সে আই নামে একটা ভেরিয়েবল পেয়েছে, এন নামে একটা পেয়েছে এবং আয়ের মধ্যে 1 রাখা হয়েছে, 1। এবার এই দুইটা লাইনের মাধ্যমে এন এর মানটা নিয়েছে, এক্স্যাক্ট এই প্রোগ্রামের জন্য এন এর মান নিয়েছে কত, 5। এখন দেখো কে লেভেলে কোডটা যাবে, কে লেভেলে যে প্রথমে আয়ের মান প্রিন্ট করবে। আয়ের মান কত আছে, 1 আছে, দেখো 1 কে প্রিন্ট করছে, দেখছো আয়ের মান 1, সে 1 কে প্রিন্ট করছে। এরপরে আয়ের মান 1 বেড়ে যে কত হবে বলো তো, 2 হবে, 2। এবার বলছে এই 2 কি n এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, n এর মান 5, অবশ্যই ছোট বা সমান। তাহলে বলছে আবার তুমি কেতে যাও, আবার কোথায় পাঠিয়েছি, কে লেভেলে পাঠিয়েছি। তাহলে কে লেভেলে গেল, তো এখন তো আয়ের মান 2 হয়ে গেছে। তো এখন যেটা করা হলো সেটা হচ্ছে 2 প্রিন্ট করলো। এরপরে 2 প্রিন্টের পরে 1 বেড়ে যে আয়ের মান 3 হলো। এখন বলছে এই 3 কি 5 এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, বলছে তাহলে আবার কেতে যা, যে সে কি করবে, আবার প্রিন্ট। এখন তো n এর মান, আয়ের মান কত, 3, তাহলে 3 প্রিন্ট করলো। এরপরে 1 বেড়ে যে আয়ের মান হলো 4। এখন বলছে এই 4 কি এখন 4 কি 5 এর থেকে ছোট বা সমান? বললাম হ্যাঁ। তাহলে কি বলছে, আবার কেতে যা। তাহলে কেতে যে এখন সে কি করবে বলো তো, এই 4 কে প্রিন্ট করবে। দেখো এই যে আয়ের মান প্রিন্ট করবে বা 4 কে প্রিন্ট করবে। এরপরে 1 বেড়ে যে আয়ের মান কত হবে, 5 হবে। সেম, বুঝতে পেরেছো? এরপরে 6ও হবে, কিন্তু 6-এর জন্য আসলে কি শর্তটা সত্যি হবে না। তার মানে আমরা এখানে যেটা করেছি আর কি, আমরা এখানে যেটা করেছি, শোনো মনোযোগ দিয়ে বুঝো। আমরা যেটা করেছি, প্রথমে আয়ের মানটা 1 করে নিছি। আয়ের মানটা কি করে নিছি বলো, প্রথমে আয়ের মানটাই দেখো, আয়ের মানটা প্রথমে 1 করে নিছি। এরপরে এন এর মানটা গ্রহণ করছি, দেন প্রথমে আয়ের মানই প্রিন্ট করে দিয়েছি। তাহলে একই প্রিন্ট হবে, এর জন্য কি একই প্রিন্ট হবে। এরপরে 1 বাড়াইছি আয়ের মান, তাহলে আয়ের মান কত হয়ে গেল, 2 হইল। দেন আমরা যে এন এর মান দিছে, দেখলাম যে সেটা থেকে ছোট কিনা আয়ের মান, ছোট হলে তাকে আবার এখানে পাঠিয়েছি। এইভাবে চললো আর কি, বুঝছো জিনিসটা? এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এমন কিছু না, বাট ইম্পর্টেন্ট আর কি। এখন আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখাবো, যেটা খুব থাকে। সেটা হচ্ছে একবার প্রিন্টে ফাংশন ব্যবহার করে 3টা সংখ্যার মধ্যে বড় প্রিন্ট।
একবার প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে তিনটা সংখ্যার মধ্যে বড় প্রিন্ট, একবার প্রিন্টএফ ফাংশন। শোনো, প্রথমে আমি আইএনটি এ নামে একটা ভ্যারিয়েবল, বি নামে একটা ভ্যারিয়েবল, সি নামে আরেকটা ভ্যারিয়েবল নিলাম। তো আমরা তো নর্মালি বললি যে এখন এন্টার 3 নাম্বারস, তো এটা এখন তো ব্যবহারের সুযোগ নেই, বলছে একবার, তাহলে এটা দিলামই না। ডিরেক্ট আমরা স্ক্যানএফে যে বললাম %d তিনটা নাম্বারকে নিয়ে নিলাম, নিয়ে কমা এম% এতে রাখলাম একটা, কমা এম% বিতে রাখলাম একটা, কমা এম% সিতে একটা রাখলাম। তাহলে আমরা তিনটা নাম্বারকে স্ক্যান করছি, বুঝতে পেরেছ? এখন দেখো আমি বললাম ইফ এ মোর দ্যান বি অ্যান্ড এ মোর দ্যান সি, ইফ এ মোর দ্যান এ অ্যান্ড এ মোর দ্যান কি সি, মানে এর মান যদি বি এর থেকে বড় হয় এবং এর মান যদি সি এর থেকে কি হয়, বড় হয়, তখন নর্মালি তো আমরা প্রিন্ট করি, কিন্তু প্রিন্ট না করে আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিলাম, ধরো এম নামে। আমি এম এটাকে স্টোর করলাম, বললাম এম ইকুয়াল এ, মানে এম এ রাখলাম কি এর মান যদি এ বড় হয়। সেমভাবে আমি বি এর জন্য সেম করলাম, যে ইফ বি গ্রেটার দেন কি এ অ্যান্ড বি গ্রেটার দেন কি সি, তখন আমি এম এ রাখলাম কাকে, বি কে। এরপরে একইভাবে আমি বললাম ইফ, কি বলবো বলো তো, এবার বলবো ইফ সি গ্রেটার দেন এ অ্যান্ড সি গ্রেটার দেন কত, বি, তখন এম এ রাখলাম কাকে, সি কে। তাহলে আলটিমেটলি বড় নাম্বারটা এম এ চলে গেছে, লুপ থেকে, মানে লুপ না, এখন আমরা প্রিন্ট করে দেব। এখন প্রিন্টএফ এর মধ্যে বলে দিলাম দ্য লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট ইকুয়াল %d বলে দিলাম, এম নামে যে ভ্যারিয়েবল সেটা। বুঝতে পেরেছো ঘটনাটা? এই প্রোগ্রামটা কি বুঝতে পেরেছো কীভাবে সলভ করছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। সবাই কি বুঝছো? এই প্রোগ্রামটা কি বুঝছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম আর কি। স্যার প্রোগ্রামটার কোশ্চেন কি হবে আরেকবার বুঝেন? অবশ্যই আরেকবার বোঝাবো। এই প্রোগ্রামটা হচ্ছে একবার প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে তিনটা সংখ্যার মধ্যে বড় বের করা। এই দেখো, এটা একবারই তো প্রিন্টএফ ইউজ করছি, কয়বার ইউজ করছি, একবার প্রিন্টএফ ব্যবহার করে তিনটা সংখ্যার মধ্যে বড়। প্রোগ্রামটা রান করলে প্রথমে মান যাবে, প্রথমে বিপ বিপ করবে, দিলাম, আমি দিলাম 5, আমি দিলাম 3, আমি দিলাম 7, বলতেছে লার্জেস্ট 7। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে, দেখো প্রথমে ভ্যারিয়েবল নিলাম ABC নামে আর এম নামে। ABC তিনটা নাম্বারকে স্টোর করবে, তো আমরা তিনটা নাম্বারকে নিয়ে ABCতে রাখলাম। দেন বললাম ইফ A গ্রেটার দেন B অ্যান্ড A গ্রেটার দেন C, তার মানে A যদি B এর থেকে বড় হয় এবং A যদি C এর থেকে বড় হয়, তখন আমি বলছি এম এর মধ্যে কাকে রাখতে, A কে রাখতে। এম একটা ভ্যারিয়েবল, তাহলে যদি এটা সত্যি হয় তখন, মানে এখন কি সত্যি হবে, 5 দিছো, 3 দিছো, 7 দিছো, সত্যি তো না, এ তো বড় না, তাহলে আর এম এ কিছু রাখে নাই। এরপরে এটাও কিন্তু মিথ্যা, কেননা 3 তো বড় না, কিন্তু এটা কিন্তু সত্যি, সি কিন্তু বড়, এর থেকে বড়, সি কিন্তু বড় বির থেকে, তখন এম এ কাকে রাখবে জানো, সি কে, 7 কে রেখে দিবে। দেন দেখো এই প্রিন্ট করে দিছি আমরা এম এর মান, এই বুঝছাও? অর দিয়ে সবগুলা একসাথে করা যাবে না, অর দিয়ে কেমনে করবা ভাইয়া, অর দিয়ে কেমনে করবা, অর দেওয়া যায় না। এই তো মোটামুটি আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ টেস্ট পেপার সলভ করব। আমি অনেকগুলা কোশ্চেন দেখাবো তোমাদেরকে আগামীকালকে। এটার ফ্লো চার্ট, এইগুলো এত না ফ্লো চার্ট, এটা ফ্লো চার্ট যদি করতে চাও দেখাই, বলে আমরা পারি। ফ্লো চার্ট মনে করছি আমি পারবো না, দেখো এটার ফ্লো চার্ট এতটা গুরুত্বপূর্ণ না। তারপরে দেখাচ্ছি শুরু করার পরে আমি প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ABC এর মান গ্রহণ করলাম। আমার লেখাটা খুব বাজে হচ্ছে ইদানিং, মানে পেনে সমস্যা। A, B, C এর মান গ্রহণ, অবশ্য আমার লেখা এমনিতেও খুব একটা ভালো না। তাহলে শুরু করে ABC এর মান গ্রহণ করলাম। এরপরে এই শর্তটা দিলাম। শর্তটা হচ্ছে ইফ, এভাবে লিখবা A গ্রেটার দেন B, লিখবা এবং A গ্রেটার দেন কি C।
এই শর্ত সত্যি হলে আমরা কি করব, এম এর মধ্যে একে রাখবো, ঠিক আছে। তারপরে আবার পরের শর্তে যাব, তারপরে আবার কি পরের শর্তে যাব। সেখানে একটা কানেক্টর দিতে হবে, এখানে একটা কানেক্টর দিতে হবে। তো শর্ত সত্যি হলে এটা করার পরে এখানে যাবে, আর মিথ্যা হলে এমনিতে এখানে যাবে। দেন আবার পরের শর্তে যাবে। পরের শর্তটা এমন যে ইফ বি গ্রেটার দেন এ এবং কি বি গ্রেটার দেন সি, সেম কাহিনী। ট্রু হলে এম এর মধ্যে বিকে রাখবে, এবং মিথ্যা হলে কি, মিথ্যা হলে মানে মেন কথা পরের শর্তে আবার যাবে। পরের শর্ত হচ্ছে এখানে লিখবো। তো এখানে একটা কানেক্টর দিলাম আগের মতো, সেম কাহিনী এই। এরপরে হচ্ছে ইফ বা যদি সি গ্রেটার দেন এ এবং কি সি গ্রেটার দেন বি হয়। ট্রু হলে আর ফলস হলে। ট্রু হলে এম এর মধ্যে কাকে রাখবে, এর মধ্যে সি কে রাখবে। এরপরে এত কিছু নেই, একটা কানেক্টর দিয়ে আমরা প্রিন্ট করতে হবে। তো এখন কাহিনী হচ্ছে এখানে একটু ব্যাপার আছে, হ্যাঁ কাহিনী ঠিকই আছে, এখানে কোনো সমস্যা নেই। এখন হচ্ছে সত্যি হোক আর মিথ্যা হোক, এখন তোমরা কি করবা, প্রিন্ট করবে। তাহলে এখানে আমরা এম এর মান প্রদর্শন করব, এম এর মান প্রদর্শন, তারপরে কি শেষ। এই হচ্ছে এটা ফ্লো চার্ট, বুঝছো? এটার কোশ্চেন হচ্ছে একবার প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে তিনটা সংখ্যার মধ্যে বড় প্রদর্শন। একবার প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা প্রদর্শন, বুঝছো? ওকে, আমরা না বাড়াই, আমরা নেক্সট ক্লাসে সিকিউ সলভ করবো এই চ্যাপ্টার। ওকে, আসসালামু আলাইকুম। কোনো কোশ্চেন আছে? আল্লাহ হাফেজ। আমাদের চ্যাপ্টার 5 শেষ। শেষ করে দিয়ে দাঁড়াও, হ্যাঁ শেষ করে দাও থেকে।